সামনে শ্রদ্ধাভাজন মুরব্বী এবং যুবক ভাইরা, আমি শুধু সিবেদলি নয়, হাটাজারিবাসীর পক্ষ থেকে আজকের যিনি চিফ গেস্ট সোহেল আব্দুলকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমার প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী হাটাজারি উপজেলার পক্ষ থেকেও সম্মানিত মেহমানকে অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন শুধু সোহেল আব্দুল্লাহ নয়, আমাদের সিবতুল হাটাজারিতে আরো একাধিক যদি সিআইপি থাকতো তাহলে আমাদের অসহায় মানুষদের পাশে সহযোগিতা করার জন্য আমাদের সহজ হতো। আমি মনে করি যে আল্লাহ তাআলা একটা রাসূলের হাদিস হচ্ছে, যেই ব্যক্তি পেট ভরে খায় তার পার্শ্ববর্তী, তার অধীনস্থ অথবা তার পাশের ঘরের খবর রাখে না, অভুক্ত থাকে, সে আমার মুমিন নয়। আমি মনে করি সম্মানিত অতিথি আজকে যেখানে উপস্থিত হয়েছে, শুধু সিবতুল হাটাজারিতে অসংখ্য মানুষ যারা অনাহারে অর্ধহারে দিনাবত করছেন, তাদেরকে উনি ওনার যে আয়, আমরা যদি আসলে চিন্তা করি আমাদের যে পরিমাণ জাকাত আসে, সদকা আসে, এই সদকা যদি যথাযথ হতো তাহলে বাংলাদেশে গরিব থাকতো না। আমি সম্মানিত মেহমানকে বলবো যে ওনার আয় থেকে এই সিবাতলি হাটাজারির জনগণেরও হক থাকবে। সিএফি মানে হচ্ছে যিনি ব্যবসায়ীর মধ্যে সফলতা অর্জন করেছেন, উনি আমাদের সিবাতলি এবং হাটাজারিবাসীকে দেখবেন। আর এক মুসলমান আর মুসলমান একটা হক আছে। আমি মনে করি মেহমান এবং আমরা সবাই মিলে আমরা যদি এই হকটা আদায় করি, এক মুমিন আরেক মুমিনের 6টা হক আছে। 1 নম্বর হক হচ্ছে যারা অসুস্থ তাদেরকে সহযোগিতা করাবে, দেখতে যাওয়া। আশা করি আমাদের মেহমান এই কাজটা করবেন। এরপরে কারোর সাথে বিশেষ করে যারা মৃত্যুবরণ করে তাদের কাফন দাফনের শরীক হওয়া, এবং এই কাজে অনেক গরিব আছে যারা অর্থের অভাবে কাফন দাফন পর্যন্ত করতে পারতেছে না, এগুলোতে একটু সহযোগিতা আমাদের করতে হবে। এবং দেখা হলে সালাম দেওয়া, সালাম বিনিময়টা বেশি করা, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, এবং সবচেয়ে হচ্ছে উপস্থিত এবং অনুপস্থিত, আমরা আজকে যারা উপস্থিত হয়েছি সবাই দুনিয়া এবং আখিরাতের জন্য একটু কল্যাণের জন্য দোয়া করা। আশা করি আমরা সবাই মিলে এই কাজটা করবো। আজকে সিবতুলিবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনারেবল চিফ গেস্টকে আপনারা যে সম্বোধনা দিয়েছেন, এই সম্বোধনাটা শুধু দুনিয়ার জন্য নয়। আমি মেহমান করি, মেহমানের যে আয় এবং আমাদের যে আয়, এটা যদি 100% হালাল হয় এবং হালাল দিয়ে যদি আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র যদি পরিচালিত হয়, দুনিয়া এবং আখিরাত দুইটাতে আমাদের সফলতা। এই জন্য আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। এই হালাল রুজি দিয়ে যদি আমি আমার জীবন, আমার সমাজ, আমার পরিবার, আমার রাষ্ট্র যদি পরিচালনা করি, তাহলে দুনিয়া এবং আখিরাত দুইটাই সফল হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।